কাউকে ইনভাইট করছেন না, কাউকে ফলো আপ করছেন না, প্রোডাক্ট ইউজ করছেন না, তাহলে কি সফল হবে? আপনার দরকার একটা স্ট্রং ইমোশন দরকার, ইমোশন। এই ইমোশনের খেলায় আপনি কিন্তু ইনভাইট করবেন, ফলো আপ করবেন, আপনি বিজনেস করবেন, সেল করবেন। এখন এই ইমোশনটা কি এটা আমাদেরকে বুঝতে হবে। সেটা হচ্ছে কি, ধরেন আপনার বাবা, আপনার মা, দুইজন, এই দুজনকে আপনি ভালোবাসেন না? ভালোবাসেন কিনা? অবশ্যই অনেক সন্তান তার বাবা মাকে ভালোবাসে না, বৃদ্ধাশ্রম দিয়ে আসে, আসে কিনা? আমরা তাদের কথা বলছি না, যে সন্তান তার বাবা মাকে ভালোবাসে তাদের কথা বলছি। এখন দেখেন আপনি আপনার সামনে চারটা ব্যক্তি অনেক মোটা ছোটা যারা ফাইট করে তাদেরকে কি বলে? বীর বলে। কি বলে? তাদেরকে কি বলে? এই ব্যক্তিগুলো যদি আপনার সামনে এসে দাঁড়ায়, আপনি কি ভয় পাবেন না? পাবেন কিনা? তারা আপনাকে মারবে, তাহলে আপনি কি তাদের সাথে মারামারি করবেন? নাকি তাদের সাথে হাত জোড় করবেন, বাবা আমি মারামারি করবো না, ক্ষমা চাই, মাপ চাই, রাইট কিনা? আপনি ভয়ে থাকবেন, রাইট? তো এখন দেখেন তারা আপনাকে মারবে না, তারা আপনার বাবা মাকে মারবে। তারা কাকে মারবে? আপনার বাবাকে মারবে, বাবা মাকে মারবে। এখন এই জিনিসটা যখন আপনি বুঝতে পারছেন, তাহলে আপনার কাছে কি মনে হবে? আপনার কাছে কি মনে হবে? যে এনি হাউ আমার বাবা মাকে রক্ষা করতে হবে, রাইট কিনা? ইউ আর ইউ আর এনি হাউ আমার বাবাকে রক্ষা করতে, সামনে কি দাঁড়াবেন না? দাঁড়াবেন কিনা? যে এনি হাউ তাদেরকে বাঁচাইতে হবে, রাইট কিনা? এই যে একটা শক্তি, এই যে একটা স্পিড, এই যে একটা আত্মবিশ্বাস, এই যে একটা কনফিডেন্স তৈরি হয়েছে, এই জিনিসটাই কিন্তু আপনাকে অনেক বেশি কি সাপোর্ট করে, রাইট কিনা? এই বিজনেস করার জন্য আপনার ভিতরে এই স্পিডটা দরকার, আপনার ভিতরে এই কি দরকার? জ্বালাটা দরকার, আপনার ভিতরে এই পাওয়ারটা দরকার। যদি এই জ্বালাটা, এই পাওয়ারটা তৈরি হয়, তখনই আপনি সফল হবেন, তখনই দেখবেন সেল করলে সেল হবে, ব্যবসা করলে ব্যবসা হবে, নেট করলে নেট হবে, আপনার টিম করলে টিম হবে। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে আমাদের ইমোশনটা কি বুঝতে পেরেছেন? আমরা কি এরকম ইমোশন কি তৈরি করতে পেরেছি নিজের মধ্যে? অনেকে তৈরি করতে পারে না। যদি তৈরি করতে পারেন তাহলে আপনি স্বপ্ন কি বলেন? অনেকে স্বপ্ন দেখতে পারে না, তার মানে আপনি স্বপ্ন প্রতিবন্ধী। আপনি স্বপ্ন কি? স্বপ্ন হচ্ছে আপনার সম্পদ, আপনার সম্পদ। এই স্বপ্নটাকে সম্পদে রূপান্তরিত করেন। যদি আপনি স্বপ্নকে সম্পদে রূপান্তরিত করতে না পারেন, তাহলে আপনি অলস হয়ে যাবেন। আপনি কি হয়ে যাবেন? অলস হয়ে যাবেন। আপনি দেখবেন সময়টাকে সঠিকভাবে ইউটিলাইজ করছেন না, আপনি নিজেকে সঠিকভাবে কিন্তু ইউটিলাইজ করছেন না, আপনি সময়টা বিভিন্ন কাজে ব্যয় হয়ে যাচ্ছে। যদি সময় আপনার স্বপ্নকে সম্পদে রূপান্তরিত করেন, তখন দেখবেন আপনার স্পিড বেড়ে যাবে, আপনার ক্লান্তি আসবে না, শুধু কাজ আর কাজ, কাজ কাজ। যতক্ষণ পর্যন্ত স্বপ্ন না পূরণ হবে, ততক্ষণ পর্যন্ত আমি কাজ করতেই থাকবো, রাইট কিনা? আপনি কি সেটা করতে পেরেছেন? আপনার স্বপ্নকে সম্পদে রূপান্তরিত করতে পেরেছেন? যেমন ম্যাডাম কিন্তু এডি হাও ডাবল করতে আগামী 2 মাসের মধ্যে, এই জন্য পাগল হয়ে আছে। এই যে একটা ইমোশন, এই যে একটা ওনার স্বপ্ন, এটাকে বাস্তবায়ন করার জন্য রাত দিন 24 ঘন্টা কাজ করছে, ইনভাইট করছে, ফলো আপ করছে, ছুটে যাচ্ছে। আজকে তার আপ্যায়ন মামুন ভাই ডাকছে আর চলে আসে, মামুন ভাই ডাকছে আর চলে আসছে, রাইট না? এই যে একটা স্পিডটা, এই স্পিডটা কেন এসেছে? কারণ তার স্বপ্নটাকে সে পূরণ করতে চায়, রাইট? তার স্বপ্নটা একটা সম্পদ, রাইট কিনা? তার জন্য একটা সম্পদ। আপনাদের স্বপ্নটাকে সম্পদ, যদি সম্পদ হয় তাহলে আপনার ভিতরে কেন স্পিড তৈরি হচ্ছে না? কেন আপনি ডায়মন্ড হওয়ার জন্য চিন্তা করছেন না মামুন ভাই? কেন আপনি ডায়মন্ড হওয়ার জন্য সিরিয়াসলি ভাবে প্ল্যান করছেন না? কেন আপনি অ্যাগ্রেসিভ হচ্ছেন না? কেন আপনি বেশি বেশি কাজ করছেন না? কেন আপনি প্ল্যান করছেন না? যদি আপনি স্বপ্নটাকে সম্পদে রূপান্তর করেন, ভাই মানুষ বাঁচে কয়দিন? মানুষ বাঁচে কয়দিন? আপনি কি নিয়ে পড়ে আছেন? আপনি কি নিয়ে পড়ে আছেন? কয় টাকা ইনকামে পড়ে আছেন? চিন্তা করে দেখেন। বাংলাদেশের প্রেক্ষাপটে এভারেজ আমাদের ইনকাম কত বাংলাদেশে? 25-30। বাংলাদেশে এভারেজে ইনকাম কত? 80% 25-30। মানে কত টাকা ইনকাম করে একজন মানুষ? এভারেজ ইনকাম বলেন। আপনার 20 থেকে 30,000 টাকা ইনকাম করে কত পার্সেন্ট? 60 থেকে 70%, রাইট কিনা? এভারেজ। এবং 30 থেকে 50,000 টাকা ইনকাম করে মাত্র 15 থেকে 20%, রাইট কিনা? 50 থেকে 1 লাখ টাকা ইনকাম করে 10%, 1 লাখ থেকে 5 লাখ টাকা ইনকাম করে মাত্র 2 থেকে 5%, রাইট? আমার রেশিও ভুল আছে? আমাদের রেশিও ভুল আছে? তাহলে এভারেজ ইনকাম কত? 25 থেকে 30, রাইট? এই ঘরের মধ্যেই আমি কথা বলবো অল্প। অলরেডি আমাদের ম্যাডাম প্রোডাক্ট নিয়ে কথা বলছে, রাইট কিনা? আমরা কি প্রোডাক্ট সম্বন্ধে বুঝতে পেরেছি? এবং এই প্রোডাক্ট নিয়ে কাজ করে কিভাবে স্টার হয়, রুবি হয়, ডায়মন্ড হয়, এটাকে আমরা শিখতে পেরেছি। এবং কোথা থেকে পিবি আসে, এসপি আসে, বোনাস আসে, এটাকে আমরা বুঝতে পেরেছি। আমি আপনাদেরকে একটু জাগ্রত করার চেষ্টা করব, আমি আপনাদেরকে একটু মোটিভেট করার চেষ্টা করব, আপনাদেরকে একটা রিয়েলাইজেশন করার চেষ্টা করব। যদি আপনি বুঝতে পারেন তাহলে আমার মতো একটা সিদ্ধান্ত নিতে পারবেন। আর এই সিদ্ধান্ত আপনাকে কিন্তু কি ফ্রিডম লাইফ এনে দিবে। এই সিদ্ধান্ত আপনাকে কিন্তু কি চমৎকার একটা লাইফ স্টাইল দিবে। এই সিদ্ধান্ত আপনাকে দেশ বিদেশ ভ্রমণ করাবে। আপনি কি রাজি আছেন? এখন দেখেন দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ আছে তার ইচ্ছা আছে কিন্তু সামর্থ্য নাই, তার ইচ্ছা আছে সামর্থ্য নাই। আরেকজন ব্যক্তি আছে তার সামর্থ্য আছে কিন্তু ইচ্ছা নাই।
তার সামর্থ্য আছে, ইচ্ছা নাই। এখন আপনার যার সামর্থ্য আছে তাকে শুধু প্রোডাক্টের কথা বলেন, তার সামর্থ্য অনুযায়ী প্রোডাক্ট পারচেজ করবে, রাইট কিনা? আর যার ইচ্ছা নাই তাকে যতই বলেন লাভ আছে, সে কাজ করবে, ব্যবসা করবে। একজন মেচুর পারসনকে কখনো বুঝাতে পারে না, যা শেয়ার করতে পারে। না আমি সারাক্ষণ কথা বললাম, আপনি দিন শেষে এসে বললেন আমি কিছুই বুঝি না, তাহলে আমার বড়টা লাভ লস না? তাহলে আমি আপনাকে বুঝাচ্ছি না, আমি আপনাকে শেয়ার করছি, আমার অভিজ্ঞতা শেয়ার করছি, আমার আইডিয়াগুলো শেয়ার করছি, আমার ফিলিংসটা শেয়ার করছি। এই শেয়ারিং এর মধ্যে আপনি যতটুকু বুঝতে পারেন। আজকে ডিএক্সএন আমি 7 বছর প্লাস 8 বছর রানিং, এই 8 বছরে আলহামদুলিল্লাহ ডিএক্সএন থেকে 2 কোটি প্লাস ইনকাম করেছি। কত টাকা ইনকাম করেছি? 2 কোটি। আপনাদের সাথে লাইভ এক্সাম্পল আমি আছি আপনাদের সাথে। আমি ডিএক্সএন থেকে আজকে যে অনার পাচ্ছি এটা কল্পনাবিহীন। আমাদের 24 বছর বর্ষপূর্তি প্রোগ্রাম, সেখানে 15,000 লোক, সেখানে কিন্তু কি সবার সামনে আমরা সেলিব্রেশন পেয়েছি। আপনি তো জীবনে অনেক কিছু করেছেন, আপনি কত হাজার লোকের সামনে সেলিব্রেশন পেয়েছেন, আপনি কতবার সেলিব্রিটি হয়েছেন। আমি আমার লাইফে বহুবার সেলিব্রিটি হয়েছি। আমার ঘরে টেস্টের অভাব নাই, একটা আলমারি টেস্টের ভরা। সো জীবনটা এটাই বলে, রাইট কিনা? জীবন তো এটাই বলে, রাইট কিনা? এরকম জীবন চান কিনা? এরকম জীবন চান, ডিরেক্ট সেলিং এ আপনাকে ওয়েলকাম। এই ডিরেক্ট সেলিং সিস্টেম আপনাকে খুব সুন্দর লাইফ স্টাইল দিতে পারে, এই ডিরেক্ট সেলিং সিস্টেম আপনাকে সুন্দর একটা জীবন দিতে পারে। তো আসুন আমরা একটু রিয়েলাইজেশন করি, আমরা যেই ঘরের মধ্যে পড়ে আছি, যে ইনকামের মধ্যে পড়ে আছি, এই ইনকাম থেকে কেন জানি বেরোতে পারছি না। আমরা যে ইনকামের মধ্যে আছি, আমরা কেন জানি বাড়তি ইনকামের জন্য চিন্তা করছি না। আমরা যে ইনকামের মধ্যে আছি, কেন জানি আমরা এক্সট্রা ইনকামের কথা চিন্তা করছি না। যদি আপনি চিন্তা না করেন তাহলে আপনি পিছিয়ে যাবেন। আজকে 24 বছর পর আপনি ডিসিশন নিয়েছেন, অনেকে মেম্বারে হয় নাই, এখানে হ্যান্ড রাইজ করেছে, মেম্বার হয় না, অথচ 24 বছর চলে গেছে, 2 যুগ চলে গেছে। অনেকের জন্মের আগের কোম্পানি, রাইট কিনা? অনেকের জন্মের আগের কোম্পানি, ভাই আপনি এখন শুরুই করলেন না, অথচ ডিএক্সএন ডে বাই ডে এগিয়ে যাচ্ছে। আজকে ডিএক্সএন কোটি কোটি টাকা ইনভেস্ট করে বাংলাদেশে তারা ফ্যাক্টরি করেছে, জায়গা কিনেছে, বিজনেস করছে, সারা পৃথিবীতে তারা আজকে রাজত্ব করাচ্ছে, ঝাঁপিয়ে বেড়াচ্ছে। অথচ আপনি এখন হা করে তাকিয়ে আছেন, এখন শুরুই করতে পারলেন না। কবে শুরু করবেন? কবে শুরু করবেন? মার্কেট ক্রিয়েট হয়ে গেলে তখন শুরু করবেন? মার্কেট ক্রিয়েট হয়ে গেলে শুরু করবেন? একটু শুরু করেন, শুরু করলে শুরু হয়ে যাবে। আর শুরু হয়ে গেলে কিন্তু গণনা করবে, রাইট কিনা? আপনি কি গণনা করাতে চান? এই গণনা করানোর জন্য কি দরকার? কি দরকার? পাগল? আর ইউ পাগল? আপনি কি পাগল? আপনি কি পাগলি? আপনি কি পাগলি সবাই? বলতে হবে। এক্সারসাইজ আপনি বলেন, আপনাকে কতজনে পাগলি বলছে? আপনার ঘর থেকে বলছে, এখনো বলছে। যেদিন থেকে আপনাকে পাগল বলবে মনে করবেন আপনি সফল হচ্ছেন, আপনি সফলতার দিকে যাচ্ছেন। তাহলে আপনি এই ডাকটি শুনেছেন এখনো পর্যন্ত? আপনাকে এখন শুনেন নাই? তার মানে আপনার কাজের স্পিড কম, তার মানে আপনার কাজের স্পিড কম। আপনি যে কাজ করতেছেন আপনার আশেপাশে মানুষ জানে না। এই ব্যবসা হচ্ছে জানান দিয়ে বিজনেস, জানান দিয়ে বিজনেস করতে হয়। আপনার কাছে এই প্রোডাক্টটা আছে, এটা যদি মানুষকে না জানান, মানুষ কি জানবে? তো না জানলে কিনবে? জানাইতে হবে, রাইট কিনা? এই জানাতে গিয়ে মানুষ পাগল বলবে, এই জানাতে গিয়ে মানুষ আপনাকে কি বলবে? ক্রিটিসাইজ করবে, আপনাকে নাক চিপকাবে, আপনাকে বিভিন্ন ধরনের অনেক কথা বলবে। আপনি মন খারাপ করা যাবে না, আপনাকে হতাশা হওয়া যাবে না, ক্লান্ত হওয়া যাবে না। যদি ক্লান্ত হয়ে যান, হতাশা হয়ে যান, তাহলে শেষ। তাহলে আপনি সেই সাধারণ মানুষের কাতারে, সেই 95% কাতারে। পৃথিবীতে কত পার্সেন্ট মানুষ সফল? কত পার্সেন্ট মানুষ? 5%। আপনি কি 5% কাতারে আসতে চান? আপনার চলন বলন কৌশল আলাদা হতে হবে, আপনার টেকনিক আলাদা হতে হবে, আপনার কৌশল আলাদা হতে হবে, আপনার প্ল্যানিং আলাদা হতে হবে, আপনার অ্যাসেসমেন্ট আলাদা হতে হবে, আপনার কথা বলার প্রাইসটা আলাদা হতে হবে, আপনার সবকিছু আলাদা হতে হবে। তাহলে আপনি 5% কাতারে আসতে পারবেন, রাইট কিনা? যদি সাধারণ মানুষের কাতারে আসতে চান তাহলে আসলে আপনি সাধারণ থেকে যাবেন। আসুন আমি যে জিনিসটা দেখাতে যাচ্ছি